13ই মে চতুর্থ দফার ভোট আসানসোল লোকসভা কেন্দ্রে জোর কদমে চলছে প্রার্থীদের ভোট প্রচার। বরাবরই আসানসোল লোকসভা কেন্দ্রে পাখির চোখ বামেদের। 2024-এর লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী জাহানারা খান, এবারে তার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। তাই জোর কদমে প্রচার সেরেছেন আসানসোলের সিপিআইএম প্রার্থী জাহানারা খান। তার সমর্থনে ইতিমধ্যে প্রচার সেরেছেন সিপিআইএম নেতৃত্বরাও। তেমনই বুধবার আসানসোল লোকসভার ভূমিকন্যা জাহানারা খানের সমর্থনে রানীগঞ্জের রাজারবাগ এলাকায় একটি স্টেট কর্নার করে প্রচার চালালেন সিপিআইএম এর রাজ্য কমিটির মেম্বার ফাইয়াজ আহমেদ খান। এদিন দেশভক্তির গান গেয়ে করা হয় প্রচার। এদিন আসানসোলের সিপিআইএম প্রার্থী জাহানারা খানের সমর্থনে প্রচারে এসে লোকসভা ভোটে বিভিন্ন দলের তারকা প্রার্থীদের বিঁধলেন সিপিআইএম এর রাজ্য কমিটির মেম্বার ফাইয়াজ আহমেদ খান। তিনি বলেন, তারকা প্রার্থীরা মিলে দেশকে তড়কা বানিয়ে দিয়েছে, তাই তারকাদের বাংলার মানুষ চায় না। শুনুন, তারকারা মিলে দেশটাকে তড়কা বানিয়ে দিয়েছে, ফলে আমরা এই তড়কা খেতে তো অভ্যস্ত। এই তারকাদেরকে চায় না বাংলা। এই তারকা দেখিয়েই তো বাংলাটাকে শেষ করা হলো, দেশটাকে শেষ করা হলো। আমরা চাই যে শ্রমিকের কথা বলবে, গরিব মানুষের কথা বলবে, মধ্যবিত্তের কথা বলবে, ছাত্র যুব মহিলার অধিকারের লড়াই লড়বে, এমন লোককে চাই। আমরা এটা চাই না যাকে পার্লামেন্টে দেখা যাবে না, পার্লামেন্টে যে নিয়ম নীতি তৈরি হবে দেশবিরোধী তাতে সমর্থন করে আসবে, আমরা এমন কোনো সাংসদকে চাই না। মানুষ চায় সুখে দুঃখে যে দাঁড়াবে, পাশে যাকে পাবে, যে গোটা দেশের মানুষের জন্য লড়াই লড়বে, সংবিধান রক্ষার লড়াই করবে, এমন মানুষকে। জাহানারা খান হচ্ছেন একজন মহিলা নেত্রী, মহিলাদের সমস্যা নিয়ে সবসময় সরব থাকেন। উনি যখন এমএলএ ছিলেন তখন সরব ছিলেন বিধানসভায়, তারা পরীক্ষিত এবং ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আজকে একদিনের যারা তৃণমূলের নেতারা তাদের বাড়িতে ইডি চলে যাচ্ছে, তাদের হচ্ছে ওই কোটি কোটি টাকা বেরোচ্ছে। জাহানারা খানের বিরুদ্ধে কোনো মামলা, কোনো মোকদ্দমা, কোনো তার কাছ থেকে দুর্নীতি এটা পাবেন না। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।